নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের সফরে যখন গেলেন জাহান্নাম দেখতে, দেখলেন অধিকাংশই নারীরা জাহান্নাম, অধিকাংশ নারীরাই কি জাহান্নামী। নবীজি মেরাজ থেকে আইসা যখন এই ঘটনা শোনাচ্ছিলেন, একজন জিজ্ঞাসা করলো, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে? নবীজি বললেন দুই কারণে। কয় কারণে? দুই কারণে। এক নম্বরের কারণ হলো তাকফুরুনাল আশিরা, এরা বেশি বেশি স্বামীর নাফরমানি করে, স্বামীর অকৃতজ্ঞ হয়। সব না, কিছু কিছু মা এই যুগেও ভালো আছে না নাই? বলেন আছে না নাই? আছে, সব জায়গার মধ্যে আছে। আলেম ওলামাদের বিবিরা বড় নেককার হয়। যে সমস্ত মা বোনরা পর্দা করে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদেরকে অত বেশি সবেরা, অত বেশি তহেরা বানায় দেন যিনি তিনি কে? এক নাম্বার তাকফুরুনাল আশিরা ওয়া তাকসুরুনাল লানা, এরা বেশি বেশি তুকসিরুনাল লানা, বেশি বেশি লানাত করে, কথায় কথায় অভিশাপ দেয়, আছে না নাই? নিজের ছেলেরও অভিশাপ দেয়, মেয়েরও অভিশাপ দেয়। নিজের ছেলেরও রাগ করে অনেক সময় কি দিয়া দেয়? অভিশাপ দেয়া দেয়, তুই ছাড়া পুরা মরবি। খবরদার মা, না না, এত রাগ করা যাবে না, সবর করতে হবে। ছেলে যদি অন্যায় করে বুঝাইতে হবে, অভিশাপ দেওয়া যাবে না। কারণ অভিশাপ যদি একবার দিয়ে দাও, কারণ নেক দোয়া যেমন কবুল হয়, একজন মা যখন বদ দোয়া করে ওটাও কবুল করেন কে? একজন মায়ের নেক দোয়াও যেমন কবুল হয়, বদ দোয়াও কি হয় তেমন কবুল হয়। এই জন্য অভিশাপটা একটা বদ দোয়া, অভিশাপ দেওয়া যাবে? অভিশাপ দেওয়া যাবে না। অভিশাপ বেশি দিলে এর একটা সময় আফসোস তোমাকেই করতে হবে, বিপদ কিন্তু তোমার ঘরে আসবে। আসিয়া এতটা সবর করেছেন যে ফেরাউন এত নির্যাতন করছে, কোন সময় স্বামীর অকৃতজ্ঞ হয় নাই, কোন সময় স্বামীর বিরুদ্ধেও লানত করে। কিতাবের মধ্যে লেখে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি, এই ফেরাউন হাতে পায়ে প্যারাগ লাগাইছে। ও ফিরআউন দিল আওতাদ, ফেরাউনের একটা লকব ছিল, ফেরাউন ছিল প্যারাগওয়ালা। মানুষকে প্যারাগ মাইরা, লোহা মাইরা তারপরে নির্যাতন করতো, শাস্তি দিত। হাত পায়ের মধ্যে প্যারাগ লাগাইছে মাসিয়ার, বুকের মধ্যে ভারী পাথর দিয়া দিস। বলেন তো কতটা নির্যাতন করেছে মাসিয়ার উপরে। এই দৃশ্যটা দুনিয়ার কেউ দেখে নাই, জালেম ফেরাউনের মোকাবেলা করতে কেউ পারে নাই। কিন্তু একজন দেখেছেন, যিনি তিনি কে? আল্লাহ তাআলা জিবরাইল পাঠাই দিয়ে, জিবরাইল যা, এই মুহূর্তে আমার আসিয়ার কাছে যা, আমার আসিয়ারে জানায় দে, এই মুহূর্তে আমার আসিয়া আমি আল্লাহর কাছে যা চাবে সে সবর করেছে। ওয়া ইন্নাল্লাহা লামাআল, আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীদের সাথে আছেন কে? আল্লাহ। এখন তো আমি আল্লাহ আছি আসিয়ার সাথে, আসিয়ারে জিজ্ঞাসা কর কি চায়, আমি আল্লাহ তাই দিয়া দিব। আর একটু জোরে কোন। আসিয়া এখন ধৈর্য ধারণ করতেছে। জিবরাইল আমিন আয়েশা জিজ্ঞাসা করে, আসিয়া, ও আসিয়া, বলো তুমি কি চাও, আল্লাহ তাই তোমারে দিবে। মা আসিয়া তখন একটা কথাই বলেছেন, ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিসই চাই, জান্নাতের ভিতরে তোমার পাশে একটা ঘর চাই। এই দিক দিয়ে নির্যাতন করে জালেম, তার বিরুদ্ধে কথা কয় না, কি কয়? আল্লাহ জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর চাই, তোমার পাশে থাকার একটু জায়গা চাই। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার প্রকৃত মুমিন তারা সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? হযরতে বেলালের উপর এত নির্যাতন, বেলালে হাবশী উমাইয়ার গোলাম বেলাল আহাদ আহাদ বলে, আল্লাহ আল্লাহ ডাকে, এক এক বলে ডাকে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, বেলাল তুমি যে আহাদ আহাদ বলতেছো, এই কথাটা জোরে জোরে কও, আস্তে আস্তে কও, তাহলে তো আর উমাইয়া তোমার এমনি পিটায় না, এইভাবে তোমার উপর নির্যাতন করে না। বেলাল রে এত জোরে বলো কেন? আস্তে আস্তে মনে মনে বললেই তো হয়, এত জোরে বলার কি দরকার? হযরতে বেলাল ডাক দেয়া কয়, ও আবু বকর আস্তে বলবো, কিন্তু আমার রবের মহব্বত আর ভালোবাসা আমার আস্তে বলতে দেয় না, আমি আস্তে বলতে শান্তি পাই না, আমি জোরে বললে যেই পরিমাণ মজা পাই, উমাইয়ার শাস্তির কাছে আমার ওই মজার কাছে উমাইয়ার শাস্তি কিচ্ছু না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমি ওই আল্লাহর ভালোবাসা আর ওই মহব্বতের কাছে উমাইয়ার শাস্তি পরাভূত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য আমি আস্তে বলতে পারি না।
মা আসিয়া ডাক দিয়া কয়, ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ জান্নাতের ভিতরে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, আর এই ফিরআউনের হাত থেকে আমারে বাঁচাও। কয় নাই হেরা ধ্বংস করো, কি কয়, হের হাত থেকে আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ এই সম্প্রদায় জালেম হয়ে গেছে, এদের হাত থেকে আমারে বাঁচাও। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। জিবরাইল যে আল্লাহ ডাক দেখ, আল্লাহ তোমার আসিয়া তো জান্নাতে তোমার পাশে একটা ঘর চায়। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, জিবরাইল রে জলদি যা, আমার আসিয়ার জন্য আমি আল্লাহ যেই জান্নাতটা বানাইলাম রে, তোর 600 ডানা দিয়া জান্নাতটারে তুইলা আমার আসিয়ার সামনে নিয়ে যা, আমার আসিয়ার চোখের সামনে তার জান্নাতটা তুলে ধর। দেখছেন ভিডিওর মধ্যে যেমন সব ডিটেইলস দেখা যায়, ডিসকভারিতে কি হচ্ছে সব দেখা যায়, মা আসিয়ার সামনে হযরতে জিবরাইল আমিন জান্নাতটা তুলে নিয়ে মা আসিয়ার চোখের সামনে তুলে ধরছে। আর জান্নাতটা দেখতেছিলেন মা আসিয়া, ওই জান্নাতে ঢোকার জন্য পাগল হয়ে গেছে। ওই অবস্থায় ফেরাউন তাকে শাস্তি দেওয়া আরম্ভ করে দিছে। ফেরাউন তো দেখেন আল্লাহ তারা কি দেখাইতেছে, মা আসিয়া কালিমা পড়তে পড়তে হাসি মুখে খোদার জান্নাতের মেহমান হয়ে গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এ আমার দুনিয়ার মায়েরা ও বোনেরা, কোন সম্পদের পাগল হলি, কোন রূপের আর যৌবনের পাগল হলি, তোর সম্পদ তোর সাথে যাবে না, তোর গাড়ি বাড়ি তোর টাকা পয়সা তোর সন্তান সাথে যাবে না। আজকে যাদেরকে বলো এটা আমার, ওটা আমার, ছেলে আমার, চেয়ারম্যানি আমার, মেম্বারি আমার, দোকান আমার, এরিয়া আমার, এই জমিদারি আমার, বাপ দাদার এই বংশ আমার, অমুক বংশ, আমি চৌধুরী বংশের মানুষ, চিনো আমারে মিয়া, ও মিয়া বলো তোমার এই বংশ পরিচয়, তোমার এই সম্পদ কিয়ামতের ময়দানে তোমার পাশে দাঁড়াবে নাকি? তোমার পাশে দাঁড়াবে না। তোমার ছেলে বলবেন আল্লাহ আমার বাবা হারে গরুর লাঙল দিয়ে হাল বায়া বায়া এত কষ্ট কইরা আমাদেরকে মানুষ করেছে, আমার মা এক কাপড়ে দিন কাটাইতো। আল্লাহ গো, যেই মা রাতের পর রাত না খায়া ছিল, এক সময় 3 বেলা ভাতও খাইতো, অনেক সময় লাউ সিদ্ধ করে খায়া খায়াও জীবন কাটাইছে, এমন মা এলাকায় ছিল কি ছিল না জোরে কন? একটা সময় এমন ছিল পেট ভরা খানা খায়াও কবরে যাইতে পারে নাই। কিয়ামতে তো সন্তান দাঁড়ায় বলবেন আল্লাহ আমার মারে তুমি শাস্তি দিও না, কারণ আমার মায় ধান কাটছে, আমার বাবা পাট কাটছে, আমার মায় খেতে গেছে, খামারে গেছে, অনেক সময় নামাজ পড়তে পারে নাই আমাদের জন্য, আমার ওই মারের শাস্তি দিও না, বাবারে শাস্তি দিও না। এই কথা কিন্তু কিয়ামতের ময়দানে সন্তান বলবে না, বরং সবাই তারা নিজের নাফসি নাফসি করে কাঁদবে। এই জন্য বাবা তোমার চিন্তা তোমার করতে হবে, তোমার ফিকির তোমার করতে হবে। আজকে যাদের জন্য কাঁদলা, কিয়ামতের ময়দানে তারা কেউ তোমার জন্য কাঁদবে না, কথা ঠিক কিনা? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই দুনিয়া যদি মনে হয় কে পানির ওই ফোঁটা, আখেরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা। এখানের তরে ভাবনা যদি তোমার হয় এত, সেখানের তরে ভাবা উচিত বলো না কত। হবে হিসাব তোমার যখন বিচারের মিজানে, হবে হিসাব তোমার যখন বিচারের মিজানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফুটে যেমন ঝরে তেমন
খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। ঠিক না ঠিক জোরে কর। এই মহল কোঠা গাড়ি বাড়ি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। আরো জোরে বলেন না আমিন। তাহলে সাহায্য চাইতে হবে কার? আল্লাহ না চাইলে জান্নাতেও যাওয়া যাবে না। আল্লাহ না চাইলে জান্নাতেও যাওয়া যাবে না। নিজের আমল দিয়া জান্নাত পাওয়ার আশা করা যায় না। কিয়ামতে দাঁড়ায় বলতে পারবেন নি আল্লাহ আমি আমার নামাজ দিয়া জান্নাতে যাইতে চাই। আল্লাহ যদি কয় নামাজ দিয়া জান্নাতে যাইতে চাস, তো তোর ফজরের নামাজটা কই? জবাব আসেনি। আল্লাহ যদি কয় নামাজ দিয়া জান্নাতে যাইতে চাস, সহি শুদ্ধভাবে কোরআন শিখছস নি, কোরআন শিখছস নি, কি জবাব দিবেন? যদি বলেন আল্লাহ রোজা দিয়া জান্নাতে যান, আল্লাহ যদি কয় গোলাম ওই যে 15 বছর বয়স হওয়ার পরে একটা যুগ যে রোজা রাখোস নাই, হিসাব দিয়া যা, পার পাইবেন? পার পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। যদি বলেন আল্লাহ হজ করছি, হজ দিয়া জান্নাতে যাম, আল্লাহ যদি কয় এই যে হজের টাকা যে কোত্থেকে কামাই করছস, হালাল না হারাম, হিসাব দিয়া তারপরে যা। আমল দিয়া কোন নবীরাও জান্নাতে যাইতে পারবে না। সব নবীরা নাফসি 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 বলে সে চিৎকার মেরে কাঁদবে। আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই জন্য আল্লাহর নবী প্রতি নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ সহজ হিসাব নিও, সহজ হিসাব নিও। তোমার আমার হিসাব যদি সহজ না হয়, আল্লাহ শুধু যদি জিগায় জোহরের নামাজের হিসাবটা দিয়া যা, আসরের নামাজের হিসাবটা দিয়া যা, একটা মানুষও জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কও। এই জন্য আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে বান্দারা আল্লাহকে ভয় করো, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো, আর একটা ওসিলা তালাশ করো, একটা নেক আমল করো। ওই নেক আমলের ওসিলায় দেখোনি আল্লাহ তোমার মাফ করে দেয়। ওসিলা তো কত আছে। একটা বেশ্যা মহিলা, একজন বেশ্যা মহিলা, চরিত্রহীন একজন মহিলা, নামাজ নাই আমল নামায়, তেমন কোন রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু একটা ওসিলা কামাই করছে। বুখারীর হাদিস, কুকুর একদিন পানি পান করাইছে। কুকুরে পানি পান করাইছে কত কষ্ট কইরা, নিজে গুহার মধ্যে নামছে, কুয়ার মধ্যে নামছে, এরপরে কুয়া ধইরা উঠতে পারে না, মোজার মধ্যে মোজা খুইলা পানি ভরছে, দাঁত দিয়া কামড়ায়া ধরছে, হাত দিয়া বায়া বায়া, তারপরে কুয়ার মধ্যে উঠা কুকুররে, পিপাসার্ত কুকুররে পানি খাওয়াইছে। এই যে একজন বেশ্যা মহিলা এত কষ্ট করলো, এত কষ্ট করে একটা কুকুরের মুখে এক ফোঁটা পানি তুলে দিল, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দিছে। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। তার এমন উসিলা আমাদের দরকার আছে না নাই? উসিলা পাইবেন কোথায় গেলে বাবা? তুমি তার ওই রকমের বেশ্যারে খাওয়া জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ ওয়ালা যারা, আলেম ওলামা যারা, কোরআনের ছাত্র যারা, তালেবুল ইলম যারা, এদের খেদমত করো, তারা যদি কুকুররে পানি খাওয়া জান্নাতে যায়, তুমি আলেমরে খাওয়াও, কোরআন ওয়ালারে খাও, হাফেজরে খাওয়াও, তোমারে জান্নাত দিবেন যিনি তিনি কে? এটা একটা উসিলা। সবাই কেউ কেউ কাউরে খাওয়াইতে পারে না। বলেন তো রাজ্জাক যিনি, রিজিক দাতা যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য সবরের কথা বলতেছিলাম। ও আমার পর্দানের মা, মাগো
তুমি যদি জান্নাতি হতে চাও মা, তুমি শেখ সাদির বিবির মতো হয়ে যাও। ও মা, যদি জান্নাতে যেতে চাও মা আসিয়ার মতো হয়ে যাও। যদি জান্নাতে যেতে চাও মা খাদিজার মতো হয়ে যাও। মা খাদিজা কত বড় সবেরা, কত বড় তহেরা ছিলেন। মা খাদিজার জিন্দেগি বলা যায় না রে বাবা। মা খাদিজা আজও যারা গারে হেরায় ধ্যানে মগ্ন অবস্থায়, যেই জায়গার মধ্যে নবী আমার ধ্যানে মগ্ন ছিলেন, এই জায়গার মধ্যে মা খাদিজা খাবার রান্না করে এখানে নিয়ে আসতেন। সন্তানগুলোর ঘরে রাইখা সব গুছায়া মা খাদিজা একা একা একজন মহিলা মানুষ। এখন আমরাও সেখানে গিয়া সাহস পাই না ওঠার জন্য। কত পাহাড় বায়া বায়া উঠতে হয়, কত কষ্ট করে। এখন তো মোটামুটি উঠার জন্য একটা পরিবেশ করে দিছে। ওই সময় কি এরকমের পরিবেশ ছিল নাকি? পরিবেশ ছিল না। চড়াই উত্তরাই পাড়ি দিয়া মা খাদিজা একজন মহিলা মানুষ স্বামীর জন্য খাবার নিয়ে ওখানে দাঁড়ায় থাকে। নবীজিরে খাওয়ায়া তারপরে ঘরে গিয়া বাচ্চারে খাওয়াইতেন, এরপরে নিজে খাইতেন। এর আগে মা খাদিজা খাইতেন না। কত কষ্ট করেছেন মা খাদিজা। আমার নবীজি দিনের দাওয়াত নিয়ে মক্কার ভিতরে যখন দিনের দাওয়াত নিয়ে বের হইতেন, অনেক সময় রাত হয়ে যাইত। মা খাদিজা নবীজি আমার ডাক দেয়া বলেন, এমন কোন দিন যায় নাই, এমন কোন রাত যায় নাই আমার খাদিজারে দুইবার খাদিজা কই আমার ডাকতে হইছে। রাত্র 11টার 12টার 1টার 2টা না। আমি দূর থেকে দাওয়াত দিয়ে আইসা দরজার সামনে দাঁড়ায় একবার শুধুমাত্র বলছে খাদিজার সাথে সাথে দরজা খুলে দিছে। আর এখন এই যুগে দেখবেন কলিং বেল টিপতে টিপতে ডাকতে ডাকতে আশেপাশের মানুষ উঠা যায়, ঘরে বিবির খবর নাই। নবীজি আমার ডাক দিয়া বললেন, খাদিজা তুমি কি ঘুমাও না রে খাদিজা? এত তাড়াতাড়ি কেমনে আলাপ পাইলা, এত তাড়াতাড়ি কেমনে সজাগ হইলা? খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দিনের দাওয়াত নিয়ে বাহিরে যান, আমি খাদিজা কখনো বিছনায় গা লাগায় আমি শুই না বিছনার ভিতরে, যে আমার স্বামী না জানি কি হালাতে বাসায় ফিরে, না জানি আমার স্বামী দুঃখে আছে, না জানি সুখে আছে, কোনো পাথর মারলো কিনা, আমার স্বামীর কষ্ট হইল কিনা। আমাকে যদি একবারে জায়গায় দুইবার ডাকে আমার স্বামীর কষ্ট হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বাহিরে থাকেন, ওই জাতের কসম করে কই, যার কুদরতি কবজা আমি খাদিজার জীবন, আমি খাদিজার বিছনার মধ্যে গা লাগায়া শুই না। আমি দরজার পাশে দাঁড়ায় ওয়ালটার সাথে হেলান দিয়ে আমি খাদিজা ঘুমাই, যেন আপনি ডাক দেওয়ার সাথে সাথে আমি খাদিজা আলাপ পেয়ে যাই, আমি যেন সাথে সাথে আমার স্বামীর জন্য দরজা খুলে দিতে পারি। এতটা খেদমত করার কারণে, স্বামীর প্রতি নবীর প্রতি এত ভালোবাসা থাকার কারণে এই মা খাদিজাকে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলের মাধ্যমে মা খাদিজাকে আমার আল্লাহ সালাম জানায়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার পর্দার মাকে ডাক দিয়া বলবো, মা ওই মা খাদিজার মতো হয়ে যাও। মা গো, তোমার গাছের লাউ কত চোরে খায়, ডাকাতে খায়, কত রাস্তার মানুষে খায়, তোমার গাছের ফল কত মানুষ খায়, অথচ আল্লাহ ওয়ালারা পায় না, আছে না নাই? কিন্তু কিছু মা আছে দেখবেন প্রথম ফসলটা কই পাঠায়, হুজুরে দিয়ে, মসজিদে দিয়ে, মাদ্রাসায় দিয়ে, আলেমরে খাওয়ায়। ও আমার মা, মা খাদিজা সমুদায় সম্পদ ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য নবীর কদমের সামনে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সব সম্পদগুলো আপনার কদমে ঢেলে দিলাম, আপনি ইসলাম প্রচারের জন্য আমার সম্পদগুলো খরচ করে দেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা, মা গো, তোমরা যদি তোমার ঘরে হাফেজের মা হতে চাও, ওলির মা হতে চাও, আলেমের মা হতে চাও, আলেমের দাদি হতে চাও, নানি হতে চাও, তাহলে তোমাদেরকে ওই রকমের আলেমদেরকে মহব্বত করতে হবে, এই মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে হবে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কোনো মা যদি হাফেজ মহব্বত করে, আলেম মহব্বত করে, আলেমের খেদমত করে, হাফেজের খেদমত করে, ওই মায়ের জন্য আমার আল্লাহ জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবং তার ঘরের মধ্যে আল্লাহ আলেম পয়দা করে দেয়, হাফেজ পয়দা করে দেয়। আর কেউ যদি আলেমের সাথে বিদ্বেষ রাখে, তাইলে ওই মায়ের ঘরে, ওই সংসারে, ওই বাড়িতে কোনোদিন আলেম পয়দা হবে না। আলেম পয়দা হবে তো দূরের কথা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়ার মতো কোনো মানুষ আল্লাহ তার বংশে পয়দা করবে না, যারা আলেম বিদ্বেষী হয়, যারা কোরআন হাদিস বিদ্বেষী হয়। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর।